সরি আপনাকে বিরক্ত করলাম। সরি, একটা প্রশ্ন ছিল। এ ধরনের বাক্য অনেক নারীর দৈনন্দিন কথোপকথনের অংশ। কিন্তু নারীরা কি সত্যি পুরুষদের তুলনায় বেশি ক্ষমা চান? সাম্প্রতিক গবেষণা বলছে বিষয়টি শুধু ব্যক্তিগত অভ্যেস নয়, এর পেছনে রয়েছে সামাজিক প্রত্যাশা, আত্মবিশ্বাসের প্রশ্ন এবং দীর্ঘদিনের সাংস্কৃতিক প্রভাব। CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক নারী এমন পরিস্থিতিতেও ক্ষমা চান যেখানে তাদের কোনো ভুলই থাকে না। বিশেষজ্ঞদের মতে ছোটবেলা থেকেই মেয়েদের সহানুভূতিশীল, ভদ্র এবং সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার শিক্ষা দেওয়া হয়। ফলে তারা নিজের আচরণ নিয়ে বেশি সচেতন থাকেন এবং অন্যদের অসুবিধা হয়েছে মনে হলে দ্রুত ক্ষমা চাওয়ার প্রবণতা গড়ে ওঠে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অধ্যাপক স্টিফেন হিনসের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই প্রবণতা বাড়াতে ভূমিকা রাখে। অন্যদের নিখুঁত জীবন দেখে অনেক নারী নিজেদের নিয়ে অনিশ্চয়তায় ভোগেন, যা আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। তবে গবেষণা বলছে পুরুষরা ক্ষমা চান না, এ ধারণা পুরোপুরি সঠিক নয়। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের সামাজিক মনোবিজ্ঞানী কারিনা সুম্যানের গবেষণায় দেখা গেছে, পুরুষ ও নারী উভয়ই ভুল করলে প্রায় সমান হারে ক্ষমা চান। পার্থক্য হল, নারীরা কোনো আচরণকে বেশি সংবেদনশীলভাবে মূল্যায়ন করেন এবং সেটিকে ক্ষমা চাওয়ার উপযুক্ত বলে মনে করার সম্ভাবনা বেশি থাকে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তরিক ক্ষমা চাওয়ার সম্পর্ক ও বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। তবে অপ্রয়োজনীয়ভাবে বারবার সরি বললে আত্মবিশ্বাসের ঘাটতির ইঙ্গিত যেতে পারে এবং কর্মক্ষেত্রে নেতৃত্বের ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে। তাই প্রতিটি পরিস্থিতিতে নিজেকে প্রশ্ন করা জরুরি, আমি কি সত্যি ভুল করেছি নাকি শুধু অভ্যাসবশত ক্ষমা চাইছি। সাবা খান, নাগরিক প্রতিদিন।